ট্রান্সফরমার পাশেই কিছু পাকাটি গাদা ছিল এবং সেখানে ফ্লাশিং হয়ে আর কি ওই আপনার পাকাটি গাদা ধরে যায়। তারপরে ওই পাশেই মোটর ভ্যান ছিল, গবাদি পশু, ছাগল এবং গাছপালা, 10-12টা বাড়ি এই সব আগুনে পুড়ে যায় এবং মানে এই গ্রামবাসীরা সব ঠেকাতে গিয়ে 10-12 জন আহতও হয়েছে এবং তার পাশাপাশি বাড়িও অনেক কটা নষ্ট হয়েছে। সমস্ত গ্রামবাসী ঝাঁপিয়ে পড়ে যে যেমনভাবে পড়েছে আগুন নিয়ন্ত্রণ করেছে। কারেন্ট না থাকার জন্য হয়তো মোটরটা চালাতে পারেনি, কিন্তু যেহেতু ডিজেল মেশিন, এদিকে বালতি, কলের জল, যেভাবে যে যেখান থেকে পেরেছে এইভাবে মানে আগুনটা। এমনি হতাহতের কোনো খবর নেই? না, হতাহত হয়নি, তবে গবাদি পশু আহত হচ্ছে। হ্যাঁ, আহত হয়েছে 5-6 জনের মতো। সমস্ত কিছু পুড়ে গেছে, গবাদি পশু সহ ঘরে যে সমস্ত আসবাবপত্র সব শেষ এবং পার্শ্ববর্তী যে সমস্ত বাড়ি রয়েছে তাদেরও অনেক ক্ষতি হয়েছে। ফায়ার ব্রিগেড এসেছিলো, প্রশাসনের লোকও এসেছিলো, বিডিও এসেছিলো। এনারা যারা বললেন সহযোগিতা, যথেষ্ট পরিমাণে সহযোগিতা তারা করেছে তাদের ওই সেই সময়। আশেপাশের বাড়ির খুব বড় ক্ষতি হয়নি, বাট পাশের 3-4টে বাড়ি যেটা দেখা যাচ্ছে তাদের বেশ ক্ষতি হয়েছে। এরা বলছে মোটামুটি যথার্থ পরিমাণে সহযোগিতা এরা পেয়েছে। এরপরেও যদি সহযোগিতার হয় আমি অবশ্যই সাথে আছি। মানুষের বাড়ি বাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এরকমভাবে হয়ে যাবে আমরা কেউই কেউই ভাবতে পারিনি। যেহেতু এখানকার মানুষের গ্রামের লোকগুলো তাড়াতাড়ি সবাই একভাবে জোটভাবে কাজটা করেছিল এবং সরকারি যে মানুষরা এসেছিলো, সরকারি যেভাবে ফায়ার ব্রিগেডরা এসেছিল, সকলে মিলে সেই চেষ্টা করবে যেন তারা সেই কিছু অন্তত ক্ষতিপূরণ পায় সরকারি তরফ থেকে। সবাই এটা নিয়ে আতঙ্ক যে কীভাবে লাগলো, আমরাও সঠিক খবরটা এখনও পাইনি, তো আমরাও এখনও দেখি খোঁজখবর নিয়ে কীভাবে কী লাগলো। আমরা খবর পাওয়া মাত্র এখানে চলে এসেছি। আমি সবার বাড়ি বাড়ি গিয়ে দেখেছি, খুব অবস্থা খারাপ, মানুষজনকে সান্ত্বনা দিচ্ছি। আমাদেরও খুব খারাপ লাগছে যে এরকম একটা ঘটনা ঘটলো।